একটুখানি কাজ করেই বাড়িতে বসে 30,000 টাকা কিভাবে ইনকাম করা যায় তার প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। আর এই প্রসেসটা অরিজিনাল নাকি ফেক তার সম্পূর্ণ ডিটেল আপনাদের সাথে শেয়ার করব উইথ প্রুফ। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলবো, আপনারা ভগবান মানেন কি না মানেন, একটা জিনিস অবশ্যই মানবেন, একটা মানুষেরও যদি আপনি কোনো উপকার করতে পারেন, সেটা টাকা দিয়ে না হোক, আদার্স কোনো টাকা সেভ করেও যদি হয়, তাও মনে করবেন যে ভগবানের হাত আপনার মাথায় আছে। এমন কোনো কাজ যদি করতে নাও পারেন তাহলে কখনো কারোর ক্ষতি করবেন না, তাহলে ভগবানের হাত মাথার উপর থেকে সরে গেলে আপনার কিন্তু খুব একটা ভালো হবে না। এই ভিডিওটা করার পেছনে আমার উদ্দেশ্য বেশিরভাগ মানুষের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, তারা যেন জানতে পারে রিয়েলিটিটা কি, সত্যিটা কতটা, কিভাবে টাকা ইনকাম এখান থেকে করছে বা করা যায় কিনা, সমস্ত সত্যতা আপনার কাছে তুলে ধরা। আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই, কিছু যদি ভালো কাজ করতে পারেন তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, বেশি মানুষের কাছে পৌঁছাবেন, যাতে তারা ভিডিও থেকে বেশ কিছু জিনিস জানতে পারে। তার পেছনে কারণটা লাস্টে বলবো। ইউটিউবেও অনেক জায়গাতে কমেন্ট দেখেছি যেখানেই পেন বা পেন্সিল প্যাকিং এর কথা কোনো ভিডিওতে যদি বলা থাকে, অথবা কোনো ওয়েবসাইট হোক বা কোনো আর্টিকেলেও যদি দেখি, সেখানে অনেক কমেন্ট দেখতে পাই যে আমরা ইন্টারেস্টেড, আমরা করব, আমাদের টাকার প্রয়োজন আছে, আমাদের কিছু কাজ দরকার, এর জন্য এখানে প্রচুর এরকম কমেন্ট দেখি। তখন আমি এটা রিয়েলাইজ করলাম যে প্রচুর মানুষ আছে যারা এই পেন প্যাকিং বা পেন্সিল প্যাকিং এই কাজটা করতে চাইছে। আর মার্কেটে যদি আপনি ওয়ার্ক ফ্রম হোম, পার্ট টাইম ওয়ার্ক এইসব বলে যদি আপনি সার্চ করেন, এরকম প্রচুর ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন যেখানে অ্যাড দেওয়া আছে এইসব কোম্পানি। তো এই কোম্পানিতে আমি ফোন করেছিলাম যে চেক করার জন্য যে জিনিসটা কি, কথাটা কি হলো, সেগুলো সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন, আর পারলে প্রচুর পরিমাণ লোকের কাছে ভিডিওটা শেয়ার করবেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনো সুপোর্টিভ, শিখব সিম্পলি নতুন। আমি যাকে ফোন করেছিলাম তার ফোন নাম্বার আমি একটা ওয়েবসাইট থেকে পেয়েছি, সেটাকে কল করি। কল করার পর আমি জানতে চাই যে ব্যাপারটা কি, মানে এর সিস্টেম কি আছে, কি। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা এরকম নয় তো যে কোনো ফেক? বলছে একদম কোনো ফেক নয়, আমরা একদম পুরো লিগালি কাজ করি, একদম পুরো কোম্পানি আমাদের রেজিস্টার্ড, আপনার চাইলে আমরা সমস্ত ডকুমেন্ট আপনাকে পাঠিয়ে দেবো, সমস্ত কিছু একদম লিগাল, কোনো প্রবলেম নেই। আমি বলছি ঠিক আছে। আমি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, সে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখলো। হাই লেখার পর তার প্রসেসটা আমাকে বললো। প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম যেটা প্রসেস, সে কিছু ডকুমেন্ট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, বাড়ির অ্যাড্রেস, এগুলো তাকে আমি পাঠাতে হবে। পাঠানোর পর তারা কি করবে, একটা এমপ্লয়মেন্ট আইডি তৈরি করে দেবে। এমপ্লয়মেন্ট আইডি হয়ে যাওয়ার পর একটা রেজিস্ট্রেশন ফি আছে যেটা 450 টাকা। তার মধ্যে থেকে 400 টাকা আপনি পেয়ে যাবেন রিটার্ন, আর 50 টাকা ওরা রেখে দেবে। এরপর যখনই আপনি পেমেন্ট করবেন, আজকে যদি পেমেন্ট করেন তো কালকে দুপুর 3টের মধ্যে কোম্পানি থেকে মাল বাড়িতে ডেলিভার হয়ে যাবে। 10 দিনের পেন্সিল, পেন, এই সমস্ত কিছু দেবে বক্সগুলো। সেগুলোকে কি করতে হবে, আপনাকে প্যাক করতে হবে। তার জন্যে আপনাকে 10,000 টাকা অ্যাডভান্সও সাথে সাথে দিয়ে দেবে 10 দিনের কাজে। মোটামুটি পার ডে 1000 টাকা করে আপনি ইনকাম করবেন বাড়িতে বসে। মাসে যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে, পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, তাকে কল করবেন, তারা আবার বাড়িতে আসবে, এসে আপনার কাছ থেকে মাল নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারা আবার আপনাকে টাকা পেমেন্ট করে দেবে। তো এই হচ্ছে বেসিক সিস্টেম। এই জিনিসটা মোটামুটি দেখে সবারই, ম্যাক্সিমাম লোকেরই এটাই মনে হয় যে না সত্যি এরকম, আমি যদি বাড়িতে বসে কয়েকটা বাক্সতে আমি যদি পেন প্যাকিং করে দিই, পেন্সিল প্যাকিং করে দিই, তাহলে তো কোনো ব্যাপারই না, আমি তো ইজিলি করে দেবো, মাসে 30,000 টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে। তো আমি সমস্ত তার কথা শুনলাম। শোনার পর জানি না আমার একটু ডাউট হলো। তো ডাউট তো হওয়ারই বিষয়, তার কারণও পরে বলছি। তো আমি তাকে আর কিছু রিপ্লাই করিনি। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার 2 দিন পর, মোটামুটি 2 দিন না 1 দিন পর, সে আমাকে আবার কন্টিনিউয়াসলি মেসেজ, ভিডিও এসব কিছু পাঠিয়েছে। পাঠানোর পর জিজ্ঞেস করেছে যে করবো কি করবো না। তারপর আমি তাকে রিপ্লাই করলাম করব। তো এরপরেই আমি শুরু করে দিলাম তার সাথে একটুখানি খেলা।
তো খেলাটা কিরকম আমি তাকে জিজ্ঞাসা করলাম, মানে অ্যাকচুয়ালি আমি যখন ফোন করেছিলাম তখন সে আমাকে বলেছিল যে এই যে গোডাউনটা আছে, গোডাউনটা হচ্ছে লোকেশন কল্যাণী। তো কল্যাণী আমার বাড়ির পাশে। তো আমি বললাম যে ভালো হয়েছে, বললাম আমাদের বাড়ির পাশেই আছে। তো আমি হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করলাম যে আপনাদের তো গোডাউনটা বলেছিলেন যে কল্যাণীতে, তো কল্যাণীতে অ্যাড্রেসটা কোথায় আছে। তো যখনই আমি তাকে তার গোডাউনের কল্যাণীর এক্স্যাক্ট অ্যাড্রেসটা জিজ্ঞাসা করলাম, তখন থেকে দেখলাম যে তার মেসেজ আসছে না কিছুক্ষণ। তো সাথে সাথে আমি তাকে আবার রিপ্লাই করলাম যে টাকাটা যেটা পাঠাবো সেটা কিভাবে পাঠাবো। তারপরে দেখছি সাথে সাথে আবার মেসেজ করেছে যে ওরা কোম্পানির যে পেমেন্ট ডিটেলস আছে তারা সেটা পাঠাবে, কিউআর কোড, সেখানে আমাকে পেমেন্ট করতে হবে। কোম্পানির যে নাম তারা বলছে সেটা হচ্ছে নটরাজ কোম্পানি। তো ভালো কথা। তা কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি টাকাটা তো পাঠিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাড্রেসগুলো মানে আমার যে আধার কার্ডের ডিটেল ফিটেল সেগুলো পাঠাবো, সব ঠিক আছে, কিন্তু অ্যাড্রেসটা কোথায় আছে কি বললে তাহলে আমি গিয়ে আপনার সাথে একবার দেখা করবো, যদি কোনো কাজের প্রবলেম হয় তাহলে একবার ডাইরেক্টলি ওখানে গিয়ে সেগুলো প্রবলেমটা সলভ করে আসবো। তো সে বলছে যে না, আপনাকে অ্যাড্রেস দেওয়া যাবে না, অত টাইম আমার নেই। আমরা কি করব, যেটা আপনার বাড়ির অ্যাড্রেসে আপনার মেটেরিয়াল সমস্ত কিছু পৌঁছে যাবে, ওর অত কিছু ট্রেনে করে আপনি যাবেন, ওই অত কিছু চিন্তা আপনাকে করতে হবে না। তো বেসিক্যালি তারা অ্যাড্রেস দেবে না, কল্যাণীর অ্যাড্রেস। এটা আরো ওরা ফেসে গেছে কি, আমি যেহেতু বলেছি যে কল্যাণীটা আমার বাড়ির পাশে। এরপর বললো যে না, আমরা কল্যাণীতে নয়, মানে ওরা নাকি ওটা পাঠাবে টাটা থেকে, টাটা বা জামশেদপুর থেকে ওরা জিনিসটা আসবে আমার বাড়িতে। তা আমি তাকে আবার এটাও বললাম যে ভালো কথা, আমার কোম্পানির হেড অফিস আছে ওখানে, তো আমি এই কিছুদিনের মধ্যে ওখানে যাব, তো আপনার সাথে দেখা করব, দেখা করে আপনার সাথে পুরো ব্যাপারটা আরো ডিসকাস করে নেবো যে কিভাবে কাজটা করব, আরো বেশি টাকা কি করে ইনকাম করা যায় এটসেট্রা এইসব। তখন বলছে আপকো ইয়ে কাম নেই করনা হে, তো বলে আমাকে সম্ভবত সে ব্লক করে দিয়েছে। মানে হিসাব মতো এটা প্রমাণ হলো যে এটা টোটালি তারা ফ্রড। মানে অ্যাকচুয়ালি আপনাকে এবার ডিটেলে আমি বলি, কেসটা এরকম হয়, তারা 450 টাকা করে নেয়, 450, কেউ বলবে 600, কেউ 650, এরকম করে টাকা নেবে। 1000 জনের সাথে কথা বলছে, 1000 জনের সাথে যদি কথা বলে তার মধ্যে থেকে 100 জনও এই যদি কনভার্ট হয়, এই 600 বা 650 বা 400, 450 যাই হোক অ্যামাউন্ট যদি পে করে, তাহলেও আপনারা ক্যালকুলেট করুন যে কত টাকা তাদের ইনকাম হচ্ছে বসে শুধু ফোনে কথা বলে। সারাদিন তারা এই কাজই করে, লোককে ঠকানোর কাজ। জনতা মাফ নেই করেগি। তারা কিসের ফায়দা উঠাচ্ছে? মানুষের বেকারত্বে। যাদের কাছে হাতে এখন কাজ নেই, হাতে টাকা নেই, তারা এখন এই ফাঁদে পা দিচ্ছে। আপনারা নিজেরা একটা কথা চিন্তা করুন, নটরাজের মতো একটা বড় কোম্পানি বা আদার্স কোনো কোম্পানি হোক না কেন, যে কোনো কোম্পানির নামে আপনাকে বলুক, শুধু পেন প্যাকিং, পেন্সিল প্যাকিংই হোক বা যে কোনো প্যাকিংই হোক, একটা বড় কোম্পানি, সেই বড় কোম্পানিতে তারা ম্যানুফ্যাকচার করছে পেন্সিল, পেন, আর প্যাকিং করার মতো কোনো লোক থাকবে না। কলকাতা, দিল্লি, মুম্বাই সমস্ত জায়গাতে কোম্পানি থেকে আলাদা আলাদা জায়গায় গোডাউন করে রেখেছে। সেই গোডাউন থেকে মাল নিয়ে আপনার বাড়িতে পৌঁছাবে, সেখান থেকে আবার বাড়ি থেকে আপনাকে কালেক্ট করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কোম্পানিকে দেবে। তাতে তো ম্যানুফ্যাকচারিং কস্টের থেকে বেশি খরচা পড়ে যাবে আপনার এই ডেলিভারিতে। তো এই কমন সেন্সটা একটুখানি আপনারা লাগানোর চেষ্টা করুন। শুধু এক্ষেত্রে নয়, যে কোনো জায়গাতেই কাউকে টাকা পেমেন্ট করার আগে 10 বার চিন্তা করুন, আর লজিক চিন্তা করুন যে এটার কোনো লজিক আছে কিনা। আপনারা নিজেরাই ভাবুন, এরকম প্যাকিং এর কাজ বাড়িতে বসে কত মিনিটের টাইম, আপনাকে অ্যাডভান্স টাকাও দিচ্ছে, মাসে 30,000 টাকাও দিচ্ছে। তো আপনাদের একটা ডাউট হওয়া উচিত প্রথমেই যে আমি এখানে টাকা কি পে করব। আর একবার টাকা পে করে দিলে তার আর কোনো কিন্তু পাত্তা কিন্তু আপনারা পাবেন না। শুধু তাই নয়, একবার টাকা পে করে দেওয়ার পরে যে কাহিনী খতম হয়ে যাবে তা নয়। এরপরে আপনাকে কি করবে, যখনই আপনি টাকাটা 400 টাকা বলুক বা 600 টাকা বলুক, যাই বলুক, আপনি টাকাটা পেমেন্ট করে দিলেন, নেক্সট দিনই আপনার বাড়িতে মেটেরিয়াল ডেলিভার হওয়ার কথা। যখন ডেলিভার হবে না, একদিন পর আপনি যখন তাকে ফোন করবেন যে মালটা এখনো আসেনি, তখন তারা বলবে যে বিভিন্ন রকম বাহানা দেখাবে, হয় কুরিয়ার রিলেটেড কোনো একটা বাহানা দেখালো, বা আপনাকে এরা বলতে পারে যে ডেলিভারি হতে গিয়ে পুলিশে ধরেছে, আপনাকে কিছু টাকা আরো পেমেন্ট করতে হবে, তারপরে গেলে আপনাকে টাকা ওখান থেকে ছাড়ানো হবে, ওই মালটা আপনার বাড়িতে আসবে, তখন আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে। এরকম অনেক গল্প আছে, এগুলো আপনাকে ফেস করতে হবে যদি আপনি টাকাটা একবার পে করে ফেলেন। তো এটাই রিকোয়েস্ট, এরকম ভুল করেও এইসব ফাঁদে পা দেবেন না।
যেখানে লিগ্যাল জিনিস, যেখানে একদম সঠিকভাবে কাজ হচ্ছে, যেই সব জায়গাগুলো ইনকামের, সেই রকম জায়গাতে আপনারা টাকা ইনভেস্ট করুন বা করুন, ঠিক আছে, কিন্তু যেটার কোনো লজিক নেই সেই সব জায়গাতে ভুল করেও পে করবেন না। আর এরকম আগেও অনেক কিছু ফ্রডের রিলেটেড আমার চ্যানেলে ভিডিও আছে, পার্সোনাল লোন রিলেটেড, সেগুলোর আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, সেখানেও অনেক কিছু জিনিস আমি ক্লিয়ার করেছি। তো আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য এটাই যে একটা মানুষেরও কাছ থেকে যেন বাজেভাবে এইভাবে টাকা কোনো ফ্রড মানুষ নিতে না পারে। তো এটাই আমার লক্ষ্য। তো এই লক্ষ্যটাকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্বটা আপনাদেরও। যদি আপনারা মনে করেন যে না, এই কাজটা আমি ভুল করিনি, ঠিক কাজ করেছি, মানুষের কাছে এই বক্তব্যটা পৌঁছানোর যে তাদের কাছ থেকে যাতে ফ্রড না হয়, তো আপনারাও এইটুকুনি সাহায্য করবেন ভিডিওটাকে চারিদিকে ছড়িয়ে দিতে, যাতে সব মানুষের কাছে এই ধারণাটা পৌঁছে যায় যে এইরকমভাবে টাকা ইনকাম করা যায় না, এইরকমভাবে ফ্রডভাবে মানুষের কাছ থেকে প্রচুর মানুষ এরকম ফ্রড করছে, টাকা নিচ্ছে, তাদের সাথে ভালো হবে না। কারণ উপরবেলা ওপর থেকে তাদেরকেও দেখছে, আমাকেও দেখছে, আপনাদেরকেও দেখছে। তো ভালো কাজ অবশ্যই সবসময় করুন, মানুষের ক্ষতি করবেন না, পারলে ভালো করবেন অবশ্যই, এটুকুই বলার, ঠিক আছে। তো আশা করছি ভিডিও থেকে কিছু জিনিস আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি এরকম রিসেন্টলি আপনার সাথে এরকম কারোর সাথে কিছু ফ্রড হয়ে গিয়ে থাকে বা হতেও পারে ভবিষ্যতে, তো আপনি আগে থেকে অ্যাওয়ার হয়ে গেলেন। নেক্সট টাইম আপনার কাছে আসে এরকম কোনো ফোন কল বা আপনি কোথা থেকে দেখেন, তো আপনি সেই ফাঁদে পা দেবেন না, আপনার অনেকটা টাকা সেভ হয়ে যাবে। তো চলুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন আপাতত টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফিনান্সিয়ালি ওয়েল থাকবেন। নেক্সট ভিডিও আবার শিগগিরই আসবে। অনেক কিছু আর্নিং রিলেটেড, পার্সোনাল ফিনান্স রিলেটেড ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। চলুন, টাটা।